ব্রহ্মা সংযুক্ত ১ প্রথম বর্গ ১ ব্রহ্মানুনয় সূত্র ১৭২ আমি এরূপ শুনেছি। একসময় ভগবান সম্বোধি লাভের পর প্রথমাবস্থায় উর্ববিল্বে নৈরঞ্জনা নদীর তীরে অজপালনিগ্রোধ বৃক্ষমূলে অবস্থান করছেন। তখন নির্জনে একাকী অবস্থান করার সময় ভগবানের মনে এরূপ পরিবিতর্ক উৎপন্ন হয়, আমার কর্তৃক অধিকৃত ৪ আর্যসত্য ধর্ম অত্যন্ত গম্ভীর, দুর্বোধ্য, দূরানুবোধ্য, উপস্মিত, শান্ত, উৎকৃষ্ট, তর্কাতীত, নিপুণ এবং পণ্ডিতগণেরই অনুবোধ্য। মানবগণ এখন গৃহীধর্মে আসক্ত, পঞ্চকামগুণে রত এবং কামতৃষ্ণায় প্রমোদিত। তাদের পক্ষে হেতু প্রত্যয় প্রতীত্ব সমুৎপাদ, সর্বসংস্কার উপশম, সকল উপধি পরিত্যাগ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ ও নির্বাণ বুঝা সুকঠিন হবে। আমি যদি ধর্মদেশনা করি এবং লোকেরা তা বুঝতে অক্ষম হলে তা আমার জন্য ক্লান্তি ও বিড়ম্বনা হবে। অতঃপর ভগবানের আশ্চর্য অশ্রুতপূর্ব গাথাগুলো প্রতিভাত হল। অতিকষ্টে আমার কর্তৃক অধিকৃত আর্যসত্য ধর্ম প্রকাশ করার এখন প্রয়োজন নেই। রাগ দেশপ্রায়ণ মানবগণের পক্ষে আমার এই ধর্ম সুবোধ্য নয়। অবিদ্যার অন্ধকারের আবদ্ধ কাম ভবদৃষ্টি ত্রিরাগে অনুরক্ত প্রতিশ্রুতগামী স্রোতের বিপরীতগামী মানবগণ নিপুণ গম্ভীর দুর্বোধ্য ও সূক্ষ্ম ধর্মতত্ত্ব যথার্থ জ্ঞানচক্ষুতে দর্শন করতে পারবে না। এরূপ চিন্তা করে ভগবানের চিত্ত মলিন হল ধর্মপ্রচারের অনুৎসাহের দিকে, ধর্মপ্রচারের দিকে নয়। অতঃপর সহম্পতি ব্রহ্মা ভগবানের মনের অবস্থা চিন্তা জ্ঞাত হয়ে এরূপ ভাবলেন, নিঃসন্দেহে জগৎ নষ্ট হচ্ছে, জগৎ বিনষ্ট হচ্ছে। যেহেতু ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের চিত্ত নমিত হচ্ছে ধর্মপ্রচারের অনুৎসাহের দিকে, ধর্মপ্রচারের দিকে নয়। তখন সহম্পতি ব্রহ্মা বলবান পুরুষ যেভাবে সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে, ঠিক তেমনি ক্ষিপ্রভাবে সহম্পতি ব্রহ্মা ব্রহ্মলোক হতে অন্তর্হিত হয়ে ভগবানের সম্মুখে আবির্ভূত হলেন। অতঃপর সহম্পতি ব্রহ্মা উত্তরীয় বস্ত্র একাংশ করে দক্ষিণ জানু বা বামহাটু ভূমিতে স্থাপন করে ভগবানকে অঞ্জলিবদ্ধ প্রণাম করে এরূপ বললেন, হে ভগবান, দেবমানবের মঙ্গলার্থে ধর্মদেশনা প্রদান করুন, হে সুগত ধর্মদেশনা প্রকাশ করুন। এমন সত্যগণ আছেন যাদের জ্ঞানচক্ষু অবিদ্যা অন্ধকারে সামান্য আচ্ছন্ন। তারা সদ্ধর্ম শোনার অভাবে পরিহানির দিকে যাচ্ছেন। তারাই আপনার ধর্ম বুঝতে সক্ষম হবেন। সহম্পতি ব্রহ্মা এরূপ বলার পর আবার বললেন, পূর্বে মগধরাজ্যে সমল লোভ দেশ ও মোহযুক্ত ৬ জন ধর্মপ্রচারকের চিন্তিত ১২ অশুদ্ধ ধর্মপ্রচার লাভ করেছে। এখন এই অমৃতের দ্বার উন্মুক্ত করুন। বিমল বুদ্ধের উপলব্ধ ধর্ম সকলে শ্রবণ করুক। শিলাম পর্বত শিখরে স্থিত ব্যক্তি যেমন চারিদিকে সমস্ত জনতাকে প্রদর্শন করে, তেমনি সামন্তচক্ষু সুমেধ ধর্মময় প্রাসাদে আরোহণ করে শোকাভিভূত জন্মজরায় অভিভূত মানবগণকে অবলোকন করেন। হে বীর, উঠুন, সংগ্রাম বিজয়ী হন। হে অরিণী ১৩ মুক্তির পথপ্রদর্শক হয়ে জগতে বিচরণ করুন। হে ভগবান, আপনি সকল প্রাণীর মঙ্গলার্থে ধর্মোপদেশ প্রদান করুন, তারা ধর্মজ্ঞাত হবেন। অতঃপর ভগবান ব্রহ্মার প্রার্থনা জ্ঞাত হয়ে প্রাণীগণের প্রতি অনুকম্পাকারী হয়ে বুদ্ধচক্ষু দ্বারা জগৎকে অবলোকন করলেন। ভগবান বুদ্ধচক্ষু দ্বারা জগৎকে অবলোকন করতে করতে দেখলেন যে, বিভিন্ন স্তরের সত্যগুণের মধ্যে কারোর প্রজ্ঞাচক্ষু সামান্য রাগাদি ময়লায় আচ্ছন্ন, কারোর অধিকতর রাগাদি ময়লায় আচ্ছন্ন। কেউ তিন্নেন্দ্রিয় সম্পন্ন ১৪, কেউ মৃদু ইন্দ্রিয় সম্পন্ন, কেউ শ্রদ্ধাসম্পন্ন, কেউ শ্রদ্ধাহীন, কেউ সুপ্রাজ্ঞ, কেউ দুষ্প্রাজ্ঞ এবং কেউ কেউ পরলোক ও পাপে ভয়দর্শী হয়ে অবস্থান করে, আবার কেউ কেউ পরলোকেও পাপে ভয়দর্শী হয়ে অবস্থান করে না। সরোবরে যেমন জলজাত, জলে বর্ধিত, জলে অনুগত শ্বেতপদ্ম, রক্তপদ্ম ও নীলপদ্মগুলোর মধ্যে কোনো কোনোটি জলের নিচে বর্ধিত হতে থাকে, কোনো কোনোটি জলের সমান থাকে, আবার কোনো কোনোটি জলের ওপরে অলিপ্ত থাকে। ঠিক তেমনি ভগবান ও বুদ্ধচক্ষু দ্বারা জগৎকে অবলোকন করতে করতে দেখলেন যে, বিভিন্ন স্তরের সত্যগুণের মধ্যে কারোর প্রজ্ঞাচক্ষু সামান্য রাগাদি ময়লায় আচ্ছন্ন, কারোর অধিকতর রাগাদি ময়লায় আচ্ছন্ন। কেউ তিন্নেন্দ্রিয় সম্পন্ন, কেউ মৃদুন্দ্রিয় সম্পন্ন, ১৫ কেউ শ্রদ্ধাসম্পন্ন, কেউ শ্রদ্ধাহীন, কেউ সুপ্রাজ্ঞ, কেউ দুষ্প্রাজ্ঞ এবং কেউ কেউ পরলোক ও পাপে ভয়দর্শী হয়ে অবস্থান করে, আবার কেউ কেউ পরলোকে ও পাপে ভয়দর্শী হয়ে অবস্থান করে না। ভগবান এরূপ প্রদর্শন করে তিনি সহম্পতি ব্রহ্মাকে গাথায় প্রত্যুত্তর দিলেন, যারা ধর্ম শ্রবণকারী তারা শ্রদ্ধা উন্মুক্ত করুক, শ্রদ্ধার সহিত ধর্মশ্রবণ করুক। তাদের জন্য অমৃতের দ্বার উন্মুক্ত। হে ব্রহ্মা, বিরক্ত সংগ্রী হয়ে অধিগত উত্তম বা শ্রেষ্ঠ ধর্ম মানুষের মাঝে আমি এখনো প্রকাশ করিনি। অতঃপর সহম্পতি ব্রহ্মা ভগবান ধর্মদেশনায় সম্মতি প্রকাশ করেছেন, জেনে ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণপূর্বক তথায় অন্তর্হিত হলেন। ২ গৌরব সূত্র ১৭৩ আমি এরূপ শুনেছি। একসময় ভগবান সম্বোধি লাভের পর প্রথমাবস্থায় উরুবেলায় নৈরঞ্জনা নদীর তীরে অজপাল নিগ্রোধ বৃক্ষমূলে অবস্থান করছিলেন। তথায় নির্জনে একাকী অবস্থান করার সময় ভগবানের মনে এরূপ পরিবিতর্ক উৎপন্ন হয়, গৌরববিহীন ও নিরাশ্রয় হয়ে অবস্থান করা দুঃখ। আমি কি কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণকে সেবা সম্মানপূর্বক আশ্রয় বা উপনিশ্রয় করে অবস্থান করব? তখন ভগবানের মনে এরূপ চিন্তা উৎপন্ন হয়, আমি অপরিপূর্ণ শিলস্কন্ধের পরিপূর্ণতার জন্য অন্য কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণকে সেবা করে সম্মান দেখিয়ে আশ্রয় করে যে অবস্থান করতে পারি। তজ্জন্য দেব মার ব্রহ্মলোকসহ জগতে শ্রামণ ব্রাহ্মণ দেব মনুষ্য জনতার মধ্যে নিজের চেয়ে অধিকতর শীলসম্পন্ন অন্য কোনো শ্রামণ বা ব্রাহ্মণকে তো আমি দেখছি না, যাকে আমি সেবা করে সম্মান করে আশ্রয় করে অবজের চেয়ে অধিকতর শীলসম্পন্ন অন্য কোনো শ্রামণ বা ব্রাহ্মণকে তো আমি দেখছি না, যাকে আমি সেবা করে সম্মান করে আশ্রয় করে অবস্থান করতে পারি। অপরিপূর্ণ প্রজ্ঞাস্কন্ধের পরিপূর্ণতার জন্য অন্য কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণকে সেবা করে সম্মান দেখিয়ে আশ্রয় করে যে অবস্থান করতে পারি।
তজ্জন্য দেব মার ব্রহ্মলোক সহ জগতে শ্রামণ ব্রাহ্মণ দেব মনুষ্য জনতার মধ্যে নিজের চেয়ে অধিকতর শীলসম্পন্ন অন্য কোনো শ্রামণ বা ব্রাহ্মণকে তো আমি দেখছি না, যাকে আমি সেবা করে, সম্মান করে, আশ্রয় করে অবস্থান করতে পারি। অপরিপূর্ণ বিমুক্তিস্কন্ধের পরিপূর্ণতার জন্য অন্য কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণকে সেবা করে, সম্মান দেখিয়ে, আশ্রয় করে যে অবস্থান করতে পারি। তজ্জন্য দেব মার ব্রহ্মলোক সহ জগতে শ্রামণ ব্রাহ্মণ দেব মনুষ্য জনতার মধ্যে নিজের চেয়ে অধিকতর শীলসম্পন্ন অন্য কোনো শ্রামণ বা ব্রাহ্মণকে তো আমি দেখছি না, যাকে আমি সেবা করে, সম্মান করে, আশ্রয় করে অবস্থান করতে পারি। অপরিপূর্ণ বিমুক্তিজ্ঞান দর্শন স্কন্ধ পরিপূর্ণ করার জন্য অন্য কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণকে সৎকার করে, সম্মান করে এবং উপনিশ্রয় করে অবস্থান করতে পারি। দেবমার ব্রহ্মলোক সহ জগতে শ্রামণ ব্রাহ্মণ দেবমনুষ্য জনতার মধ্যে নিজের চেয়ে অধিকতর শীলসম্পন্ন অন্য কোনো শ্রামণ বা ব্রাহ্মণকে তো দেখছি না, আমি যাকে সৎকার করে, গৌরব করে এবং আশ্রয় করে অবস্থান করতে পারি। তবে আমার কর্তৃক যে ধর্ম উপলব্ধ হয়েছে, সেই ধর্মকে সেবা করে, সম্মান করে এবং সেটাকে উপনিশ্রয় করে অবস্থান করব। অতঃপর সহম্পতি ব্রহ্মা ভগবানের মনের অবস্থা জ্ঞাত হয়ে বলবান পুরুষ যেভাবে সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে, ঠিক তেমনি ক্ষিপ্রভাবে ব্রহ্মলোক হতে অন্তর্হিত হয়ে ভগবানের সম্মুখে আবির্ভূত হলেন। আর উত্তরীয় বস্ত্র একাংশ করে ভগবানকে অঞ্জলিবদ্ধ প্রণাম করে এরূপ বললেন, ভগবান, এটি এরূপী, সুগত, এটি এরূপী। ভন্তে, অতীতে যেসব অর্হৎ সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয়েছিলেন তারাও ভগবানের ন্যায় ধর্মকে সেবা করে, সম্মান করে এবং তাতে উপনিশ্রয় করে অবস্থান করেছিলেন। আর ভবিষ্যতে যেসব অর্হৎ সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবেন তারাও ভগবানের ন্যায় ধর্মকে সেবা করে, সম্মান করে এবং তাতে উপনিশ্রয় করে অবস্থান করবেন। ভন্তে, বর্তমানে ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ আপনিও ধর্মকে সেবা করে, সম্মান করে এবং তাতে উপনিশ্রয় করে অবস্থান করুন। সহম্পতি ব্রহ্মা এরূপ বলার পর আবারও গাথায় বললেন, অতীতে যেসব সম্বুদ্ধ ছিলেন, ভবিষ্যতে যে বুদ্ধগণ উৎপন্ন হবেন এবং বর্তমানে যিনি বহুজনের শোক বিনাশক সম্বুদ্ধ, আপনারা সকলেই যথাক্রমে ধর্মকে সম্মান বা গৌরব প্রদর্শন করে অবস্থান করেছিলেন, অবস্থান করেছেন এবং অবস্থান করবেন, এটাই বুদ্ধগণের ধর্মতা। সেজন্য আত্মকামী বা মঙ্গলকামী মহত্তাভিলাষী ব্যক্তি মাত্রেই বুদ্ধের শাসন স্মরণ করে সদ্ধর্মের প্রতি গৌরব বা আস্থাশীল হওয়া উচিত। ৩. ব্রহ্মদেব সূত্র। অতঃপর আয়ুষ্মান ব্রহ্মদেব একাকী, নির্জনচারী, অপ্রমত্ত, উদ্দামশীল, একাগ্রচিত্তে অবস্থান করতে করতে অচিরেই যে উদ্দেশ্যে কুলপুত্রগণ গৃহীধর্ম ত্যাগ করে প্রব্রজিত হন, সেই অনুত্তর ব্রহ্মচর্যের শেষ বা পরম লাভ ইহজীবনে অভিজ্ঞা দ্বারা স্বয়ং উপলব্ধিপূর্বক লাভ করে অবস্থান করতে লাগলেন। তার জন্ম ক্ষয় হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে এবং করণীয় সম্পন্ন হয়েছে। ইহজন্মের অবসানে তার আর কোনো জন্ম নেই বলে তিনি জানলেন। আয়ুষ্মান ব্রহ্মদেব অর্হিত্যের মধ্যে অন্যতম হলেন। অনন্তর একদিন আয়ুষ্মান ব্রহ্মদেব পূর্বাহ সময়ে পাত্রচিবর গ্রহণ করে ভিক্ষান্নের জন্য শ্রাবস্তিতে প্রবেশ করলেন। তথায় ক্রমান্বয়ে প্রতিটি গৃহে বিচরণ করতে করতে তিনি স্বীয় মাতার গৃহদ্বারে উপস্থিত হলেন। সে সময় আয়ুষ্মান ব্রহ্মদেবের মাতা ব্রাহ্মণী ব্রহ্মার উদ্দেশ্য প্রাত্যহিক আহুতিদানে ব্যস্ত ছিলেন। অতঃপর সহম্পতি ব্রহ্মার মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, আয়ুষ্মান ব্রহ্মদেবের মাতা ব্রাহ্মণী ব্রহ্মার উদ্দেশ্য প্রত্যেকদিন আহুতিদান দেন, আমি তথায় গিয়ে তার সংবেগ উৎপন্ন করব। তখন সহম্পতি ব্রহ্মা বলবান পুরুষ যেভাবে সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে, ঠিক তেমনি ক্ষিপ্রভাবে ব্রহ্মলোক হতে অন্তর্হিত হয়ে ব্রহ্মদেবের মাতৃগৃহে আবির্ভূত হলেন। আর শূন্যে দাঁড়িয়ে আয়ুষ্মান ব্রহ্মদেবের মাতা ব্রাহ্মণীকে গাথায় ভাষণ করলেন, হে ব্রাহ্মণী, যার উদ্দেশ্য তুমি প্রতিদিন আহুতি দান কর, সেই ব্রহ্মলোক এখান হতে বহু দূরে। হে ব্রাহ্মণী, এরূপ আহার্য বস্তু ব্রহ্মার অভক্ষ। ব্রহ্মপদ 16, না জেনে তুমি শুধু জপ বা কামনা কর কেন? হে ব্রাহ্মণী, তোমার এই পুত্র ব্রহ্মদেব এখন উপধিহীন অতিদেব দেবশ্রেষ্ঠ প্রাপ্ত, অনাস্ত এবং কেবল নিজেকে পোষণকারী ভিক্ষু। তিনি ভিক্ষান্নের জন্য তোমার গৃহে প্রবেশ করেছেন। তিনি বেদজ্ঞ পারদর্শী, ভাবিতাত্ত্ব, দেবমানবের পূজার যজ্ঞ, দক্ষিণা পাওয়ার যজ্ঞ। পাপগুলো বিদূরিত করে পাপে অলিপ্ত এবং পিণ্ডান্বেষণে শান্তভাবে বিচরণ করেন। অতীত অনাগত স্কন্ধের প্রতি তার কোনো আসক্তি নেই। তিনি শান্ত, সুস্থির, দুঃখহীন, আসক্তিহীন এবং সভয় ও নির্ভয় সকল প্রাণীর প্রতি অহিংসক। তিনিই তোমার অগ্রপিণ্ড পরিভোগ করুক। যিনি ক্লেশ বা মার সৈন্যকে পরাজয় করে উপশান্ত চিত্তে তৃষ্ণাবিমুক্ত হয়ে দমিত নাগের ন্যায় বিচরণ করেন, সেই সুশীল সুবিমুক্ত চিত্তসম্পন্ন ভিক্ষু তোমার আহুতি অগ্রপিণ্ড গ্রহণ করুক। হে ব্রাহ্মণী, তুমি সেই দক্ষিণা গ্রহণযোগ্য ভিক্ষুর প্রতি প্রসন্না, শ্রদ্ধায় অকম্পিতা হয়ে দান কর। স্রোতোত্তীর্ণ মুনির দর্শন লাভ করে ভবিষ্যতে সুখময় পুণ্যসম্পদ অর্জন কর। সেই দক্ষিণা গ্রহণযোগ্য ভিক্ষুর প্রতি প্রসন্না, শ্রদ্ধায় অকম্পিতা হয়ে ব্রাহ্মণী দান করলেন। তিনি সেই স্রোতোত্তীর্ণ মুনির দর্শন লাভ করে সুখময় পুণ্যসম্পদ অর্জন করলেন। 4. বকব্রহ্মা সূত্র। 175। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের নির্মিত বিহারে অবস্থান করছেন। সে সময় বকব্রহ্মার মনে এরূপ পাপমূলক মিথ্যাদৃষ্টি উৎপন্ন হল, এটি নিত্য, ধ্রুব, শাশ্বত এবং এটি একমাত্র অচ্যুতি ধর্ম। এ জন্ম হতে আর জন্ম হয় না, জরাগ্রস্ত হয় না, মৃত্যু হয় না, চ্যুত হয় না এবং উৎপন্ন হয় না। এর চেয়ে অন্য কোনো শ্রেষ্ঠতর নিঃসরণ, দুঃখমুক্তি নেই। অতঃপর ভগবান নিজের জ্ঞানবলে বকব্রহ্মার মনের অবস্থা, চিত্ত পরিবর্তক জ্ঞাত হয়ে বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে করে ঠিক তেমনি ক্ষিপ্রভাবে ভগবান জেতবন হতে অন্তর্হিত হয়ে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন।
বকব্রহ্মা ভগবানকে দূর থেকে আসতে দেখে তাকে এরূপ বললেন, আসুন মহাশয়, আপনাকে স্বাগত জানাই। মহাশয়, দীর্ঘদিন পর আপনি এখানে আগমনের পর্যায় সমাপ্ত করলেন। হে মহাশয়, এটি নিত্য, ধ্রুব, শাশ্বত, একমাত্র এবং অচ্যুত ধর্ম। এ জন্ম হতে আর জন্ম হয় না, জরাগ্রস্ত হয় না, মৃত্যু হয় না, চ্যুত হয় না এবং উৎপন্ন হয় না। এর চেয়ে শ্রেষ্ঠতর অন্য কোনো নিঃসরণ, দুঃখমুক্তি নেই। এরূপ বলা হলে ভগবান বকব্রহ্মাকে এরূপ বললেন, হে বকব্রহ্মা, আপনি একান্তই অবিদ্যায় সমন্বাগত এবং অবিদ্যাচ্ছন্ন। যেহেতু অনিত্যকে নিত্যর ন্যায় বলেন, অধ্রুবকে ধর্মবের ন্যায় বলেন, অশ্বাস্তকে শাস্ত্রের ন্যায় বলেন, একমাত্রকে একমাত্র বলেন, চ্যুতিধর্মকে অচ্যুতিধর্ম বলেন। আর যেখানে জন্ম, জরা, মরণ, চ্যুতি এবং উৎপত্তি হয় সেখানে এরূপ বলেন যে জন্ম, জরা, মরণ, চ্যুতি এবং উৎপত্তি হয় না। আর এর চেয়ে শ্রেষ্ঠতর অন্য কোনো নিঃসরণ, দুঃখমুক্তি নেই বলেন। বকব্রহ্মা বললেন, হে গৌতম, আমরা ৭২ জন কৃতপুণ্য ব্যক্তি, মহাত্মা, জন্ম জরার অতীত হয়ে আধিপত্য সম্পন্ন হয়েছি। এটি আমাদের অন্তিম বেদজ্ঞ ব্রহ্মোৎপত্তি। বহুলোক আমাদের উদ্দেশ্যে প্রার্থনা করে। ভগবান বললেন, হে বকব্রহ্মা, আপনি যাকে দীর্ঘায়ু বলে ধারণা করছেন, সে অতি সামান্যই, কিছুতেই দীর্ঘায়ু নয়। ব্রহ্মা, আমি আপনার ১০০,০০০ অর্বুদের আয়ু সম্বন্ধে জানি। আমি অনন্তদর্শী জন্ম জরা ও শোকাতীত ভগবান। বকব্রহ্মা বললেন, তাহলে আমার পুরাতন ব্রতশীল কি তা বলুন, যাতে আমি আমার সেই ব্রতশীল স্মরণ করতে পারি, জানতে পারি। ভগবান বললেন, হে ব্রহ্মা, সুদূর অতীতে গ্রীষ্মকালে ঘর্মাক্ত, পিপাসার্ত বহু লোককে আপনি যে জল পান করিয়েছেন, আপনার সেই পুরাতন শিলব্রত আমি নিদ্রা হতে জাগ্রত ব্যক্তির ন্যায় স্মরণ করি। গঙ্গার তীরে ধৃত জনগণকে বল প্রয়োগ করে তুলে নিয়ে যাবার সময় আপনি যে ঋদ্ধি বলে তাদেরকে মুক্ত করেছিলেন, আপনার সেই পুরাতন শিলব্রত আমি নিদ্রা হতে জাগ্রত ব্যক্তির ন্যায় স্মরণ করি। গঙ্গার তীরে মনুষ্য নিগ্রহকামী ভয়ঙ্কর রুদ্রনাগ কর্তৃক নৌকায় ধৃত তর্বণীকে আপনি যে ঋদ্ধি বলে বল প্রয়োগে বাধাদানে মুক্ত করেছিলেন, আপনার সেই পুরাতন শিলব্রত আমি নিদ্রা হতে জাগ্রত ব্যক্তির ন্যায় স্মরণ করি। আপনি যখন অতীতে কেশব তাপস্বরূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন আমি কল্প নামক আপনার অনুগামী শিষ্য ছিলাম এবং আপনাকে ব্রতধারী, সম্যক জ্ঞানী মনে করতাম। আপনার সেই পুরাতন শিলব্রত আমি নিদ্রা হতে জাগ্রত ব্যক্তির ন্যায় স্মরণ করি। বকব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি সত্যিই আমার আয়ু সম্বন্ধে জানেন এবং কি অন্যান্য বিষয়ও জানেন, সেহেতু আপনি বুদ্ধ। আর তাই আপনার এই জ্বলন্ত অনুভাবে সমস্ত ব্রহ্মলোক দীপ্তিমান হয়ে স্থিত আছে। ৫. অন্যতর ব্রহ্মাসূত্র ১৭৬ শ্রাবস্তি নিদান। সে সময় জনৈক ব্রহ্মার মনে এরূপ পাপমূলক মিথ্যাদৃষ্টি উৎপন্ন হল, জগতে এমন কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণ নেই, যিনি এখানে আসতে পারেন। অতঃপর ভগবান নিজের চিত্ত দিয়ে সে ব্রহ্মার পরিবিতর জ্ঞাত হয়ে বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। তখন ভগবান সে ব্রহ্মার ওপরে শূন্যে তেজধাতু সমাপন্ন হয়ে ১৭ পদ্মাসনে বসে রইলেন। অতঃপর আয়ুষ্মান মহামৌদগল্যায়নের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, ভগবান এখন কোথায় অবস্থান করছেন? অনন্তর তিনি অতি মানবীয় বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা ভগবানকে শূন্যে তেজকৃৎস্ন পরিকর্ম ভাবনায় সমাপন্ন হয়ে সেই ব্রহ্মার ওপরে পদ্মাসনে দেখতে পেলেন। এরূপ দেখে তিনি বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে, ঠিক তেমনি ক্ষিপ্রভাবে জেতবন হতে অন্তর্হিত হয়ে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। আর সেই ব্রহ্মার ওপরে ভগবানের নিচে শূন্যে তেজকৃৎস্ন পরিকর্ম ভাবনায় সমাপন্ন হয়ে পূর্বদিক আশ্রয় করে পদ্মাসনে বসে রইলেন। এবার আয়ুষ্মান মহাকাশ্যপের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, ভগবান এখন কোথায় অবস্থান করছেন? তিনি অতি মানবীয় বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা ওপরে দেখতে পেলেন। এরূপ দেখে তিনি বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। আর তিনিও সেই ব্রহ্মার ওপরে ভগবানের নিচে শূন্যে তেজকৃৎস্ন পরিকর্ম ভাবনায় সমাপন্ন হয়ে দক্ষিণ দিক আশ্রয় করে পদ্মাসনে বসে রইলেন। অতঃপর আয়ুষ্মান মহাকপ্পিনের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, ভগবান এখন কোথায় অবস্থান করছেন? তিনি অতি মানবীয় বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা ওপরে দেখতে পেলেন। এরূপ দেখে তিনি বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। আর তিনিও সেই ব্রহ্মার ওপরে ভগবানের নিচে শূন্যে তেজকৃৎস্ন পরিকর্ম ভাবনায় সমাপন্ন হয়ে পশ্চিম দিক আশ্রয় করে পদ্মাসনে বসে রইলেন। অতঃপর আয়ুষ্মান মহাকপ্পিনের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, ভগবান এখন কোথায় অবস্থান করছেন? তিনি অতি মানবীয় বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা ওপরে দেখতে পেলেন। এরূপ দেখে তিনি বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। আর তিনিও সেই ব্রহ্মার ওপরে ভগবানের নিচে শূন্যে তেজকৃৎস্ন পরিকর্ম ভাবনায় সমাপন্ন হয়ে পশ্চিম দিক আশ্রয় করে পদ্মাসনে বসে রইলেন। অমনি আয়ুষ্মান অনুরুদ্ধের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, ভগবান এখন কোথায় অবস্থান করছেন? তিনি অতি মানবীয় বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা ওপরে দেখতে পেলেন। এরূপ দেখে তিনি বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। আর তিনিও সেই ব্রহ্মার ওপরে ভগবানের নিচে শূন্যে তেজকৃৎস্ন পরিকর্ম ভাবনায় সমাপন্ন হয়ে উত্তর দিক আশ্রয় করে পদ্মাসনে বসে রইলেন। এবার আয়ুষ্মান মহামৌদগল্যায়ন সেই ব্রহ্মার উদ্দেশ্য গাথায় বললেন, হে বন্ধু, আজও কি আপনার সেই ধারণা, মিথ্যাদৃষ্টি আছে, যা পূর্বে ছিল? ব্রহ্মলোকে প্রভাসর অতিক্রান্ত ভগবানকে দেখছেন কি? ১৮ ব্রহ্মা বললেন, না প্রভু, পূর্বে আমার যে ধারণা ছিল, তা এখন আর নেই। আমি ব্রহ্মলোকে প্রভাসর অতিক্রান্ত ভগবানকে দেখছি। আমি আজ কি করে বলবো যে আমি নিত্য, শাশ্বত? তখন ভগবান সে ব্রহ্মার সংবেগ উৎপন্ন করে বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে, ঠিক তেমনি ক্ষিপ্রভাবে ব্রহ্মলোক হতে অন্তর্হিত হয়ে জেতবনে আবির্ভূত হলেন। এবার সে ব্রহ্মা অন্যতর ব্রহ্মপরিষদকে আহ্বান করে বললেন, হে বন্ধু, তুমি এসো।
আর আয়ুষ্মান মহামৌদগল্যায়নের নিকট উপস্থিত হয়ে এরূপ জিজ্ঞেস করো, প্রভু মৌদগল্যায়ন, ভগবানের কাছে আরও এরূপ ঋদ্ধিমান মহানুভব সম্পন্ন শিষ্য রয়েছেন কি, যারা মৌদগল্যায়ন, মহাকাশ্যপ, মহাকপ্পিন এবং অনুরুদ্ধের ন্যায় মহাশক্তিশালী? হ্যাঁ বন্ধু, বলে প্রতিশ্রুতি দিয়ে ব্রহ্মপরিষদ আয়ুষ্মান মহামৌদগল্যায়নের নিকট গিয়ে তাকে এরূপ বললেন, প্রভু মৌদগল্যায়ন, ভগবানের কাছে আরও এরূপ ঋদ্ধিমান মহানুভব সম্পন্ন শিষ্য রয়েছেন কি, যারা মৌদগল্যায়ন, মহাকাশ্যপ, মহাকপ্পিন এবং অনুরুদ্ধের ন্যায় মহাশক্তিশালী? তখন আয়ুষ্মান মহামৌদগল্যায়ন সেই ব্রহ্মপরিষদকে গাথায় বললেন, হে বন্ধু, ভগবানের বহুসংখ্যক ত্রিবিদ্যা, ঋদ্ধিপ্রাপ্ত, পরচিত্ত বীজাননকারী, ক্ষীণাসব তথা অর্হত্বপ্রাপ্ত শিষ্য রয়েছেন। তখন সে ব্রহ্মপরিষদ আয়ুষ্মান মহামৌদগল্যায়নের বাক্য অভিনন্দন, অনুমোদন করে সেই ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। আর এরূপ বললেন, হে বন্ধু, আয়ুষ্মান মহামৌদগল্যায়ন এরূপ বলেছেন, ভগবানের বহুসংখ্যক ত্রিবিদ্যা, ঋদ্ধিপ্রাপ্ত, পরচিত্ত বীজাননকারী, ক্ষীণাসব তথা অর্হৎপ্রাপ্ত শিষ্য রয়েছেন। সেই ব্রহ্মপরিষদ ব্রহ্মার কাছে এরূপ বললেন। তা শুনে সেই ব্রহ্মা খুশি মনে ব্রহ্মপরিষদের ভাষিত বাক্য অভিনন্দিত করলেন। 6 ব্রহ্মলোক সূত্র 177 শ্রাবস্তি নিদান। একসময় ভগবান দিনের বেলা অবস্থানের জন্য নির্জন স্থানে গিয়ে ধ্যানস্থ হলেন। তখন সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা এবং শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা ভগবানের নিকট উপস্থিত হয়ে একে একে কুঠিরের দরজার চৈকাঠ উপনিশ্রয় করে দাঁড়লেন। তখন সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা শুদ্ধাবাস ব্রহ্মাকে এরূপ বললেন, বন্ধু, এখন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করা যথোপযুক্ত সময় নয়। ভগবান দিনের বেলা অবস্থানের জন্য নির্জন স্থানে ধ্যানরত আছেন। অমুক ব্রহ্মলোক ধ্যানসুখে সমৃদ্ধ ও নানা জাতের পুষ্প দ্বারা সুপুষ্পিত, সেখানে ব্রহ্মা প্রমত্তাবস্থায় আছেন। চলুন বন্ধু, আমরা সে ব্রহ্মলোকে উপস্থিত হব। উপস্থিত হয়ে সে ব্রহ্মার সংবেগ উৎপন্ন করব। হ্যাঁ বন্ধু, বলে শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা সুব্রহ্মা পচ্চেকব্রহ্মাকে সম্মতি প্রকাশ করলেন। অতঃপর তারা বলবান পুরুষ ঠিক তেমনি ক্ষিপ্রভাবে ভগবানের সম্মুখ হতে অন্তর্হিত হয়ে সেই ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। সে ব্রহ্মা দূর হতে তাদেরকে আসতে দেখে এরূপ বললেন, এসো বন্ধুগণ, আপনারা কোথায় হতে আসছেন? বন্ধু, আমরা ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের কাছ হতে আসছি। হে বন্ধু, আপনিও কি সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের সাক্ষাতের জন্য সেখানে যেতে চান? এরূপ বলা হলে সে ব্রহ্মা তাদের কথা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ হাজার প্রতিমূর্তি ধারণ করে সুব্রহ্মা পচ্চেকব্রহ্মাকে বললেন, বন্ধু, আপনি কি আমার এরূপ ঋদ্ধি প্রভাব দেখছেন না? হ্যাঁ বন্ধু, আমি আপনার এরূপ ঋদ্ধি প্রভাব দেখেছি। বন্ধু, স্বয়ং এরূপ মহারিদ্ধি সম্পন্ন, মহানুভব হয়ে কেন আমি অন্য কোনো শ্রামণ কিংবা ব্রাহ্মণের কাছে যাব? অতঃপর সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা নিজেকে 2000 প্রতিমূর্তি ধারণ করে সে ব্রহ্মাকে বললেন, বন্ধু, আপনি কি আমার এরূপ ঋদ্ধি প্রভাব দেখছেন না? হ্যাঁ বন্ধু, আমি আপনার এই ঋদ্ধি প্রভাব দেখছি। বন্ধু, আপনার এবং আমার চেয়ে অধিক মহারিদ্ধি সম্পন্ন, মহাপ্রভাবশালী হচ্ছেন সেই ভগবান। বন্ধু, আপনি কি সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের সাক্ষাতের জন্য যাবেন? তখন সেই ব্রহ্মা সুব্রহ্মা পচ্চেকব্রহ্মাকে গাথায় বললেন, ধ্যানী আমার 300 সুপর্ণ বিশিষ্ট, 400 হংসরূপযুক্ত এবং 500 ব্যাঘ্রমূর্তি সজ্জিত বিমানটি উত্তর দিকে উদ্ভাসিত হয়ে দীপ্তিমান। সুব্রহ্ম পচ্চেকব্রহ্মা বললেন, যদিও আপনার সজ্জিত বিমানটি উত্তর দিকে উদ্ভাসিত হয়ে দীপ্তিমান, তবুও সেই মহাজ্ঞানী সুমেধ ভগবান বাহ্যিক রূপে দোষ বা অশুভ দর্শনে নিয়ত শঙ্কিত হন। তদ্ধেতু তিনি রূপে রমিত হন না। অতঃপর সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা এবং শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা সেই ব্রহ্মার সংবেগ উৎপন্ন করে সেখান হতে অন্তর্হিত হলেন। সেই ব্রহ্মা অন্য কোনো এক সময়ে ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের সাক্ষাতের জন্য এসেছিলেন। 7 কোকালিক সূত্র 178 শ্রাবস্তি নিদান। সে সময় ভগবান দিনের বেলা অবস্থানের জন্য নির্জন স্থানে গিয়ে ধ্যানস্থ হলেন। তখন সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা এবং শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা ভগবানের নিকট উপস্থিত হয়ে একে একে কুঠিরের দরজার চৈকাঠ উপনিশ্রয় করে দাঁড়লেন। অতঃপর সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা কোকালিক ভিক্ষুকে উপলক্ষ করে ভগবানের নিকট এই গাথাটি ভাষণ করলেন। এ জগতে কে অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে পরিমাপ করে 19 জ্ঞানী বলে চিনতে পারে? সেই অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে যেই পৃথ্বজন পরিমাপ করবে তাকে আমি অধিমুখী প্রগায় আবদ্ধ বলে মনে করি। 8 কৃতমোদক তিস্য সূত্র 179 শ্রাবস্তি নিদান। সে সময় ভগবান দিনের বেলা অবস্থানের জন্য নির্জন স্থানে গিয়ে ধ্যানস্থ হলেন। তখন সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা এবং শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা ভগবানের নিকট উপস্থিত হয়ে একে একে কুঠিরের দরজার চৈকাঠ উপনিশ্রয় করে দাঁড়লেন। অতঃপর সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা কৃতমোদক তিস্য ভিক্ষুকে উপলক্ষ করে ভগবানের নিকট এই গাথাটি ভাষণ করলেন। এ জগতে কে অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে পরিমাপ করে জ্ঞানী বলে চিনতে পারে? সেই অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে যেই দুষ্প্রাজ্ঞ পরিমাপ করবে তাকে আমি অধিমুখী প্রগায় আবদ্ধ বলে মনে করি। 9 তুরুব্রহ্মসূত্র 180 শ্রাবস্তি নিদান। সে সময়ে কোকালিক ভিক্ষু কঠিন রোগে আক্রান্ত ও পীড়িত হয়ে দুঃখ ভোগ করতে থাকেন। তখন তুরুকুরি পচ্চেকব্রহ্মা রাত্রির শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে কোকালিক ভিক্ষুর নিকট গিয়ে শূন্যে দাঁড়িয়ে তাকে এরূপ বললেন, হে কোকালিক, আপনি সারিপুত্র এবং মৌদগল্যায়নের প্রতি চিত্ত প্রসন্ন করুন। তারা উভয় প্রিয়শীল ভিক্ষু। কোকালিক ভিক্ষু বললেন, বন্ধু আপনি কে? তুরুব্রহ্মা বললেন, আমি তুরু পচ্চেকব্রহ্মা। কোকালিক ভিক্ষু বললেন, বন্ধু, ভগবান আপনাকে কি অনাগামী বলে প্রকাশ করেননি? তবে কি জন্য আপনি এখানে কামলোকে এসেছেন? দেখুন, আপনার এটি অপরাধ হয়েছে। তখন তুরু পচ্চেকব্রহ্মা গাথায় বললেন, জন্মপ্রাপ্ত পুরুষের মুখে কুঠারের ন্যায় পরুষ বাক্য উৎপন্ন হয়, যা দিয়ে নিজেকেই ছেদন করে, মূর্খ ব্যক্তি দুর্বাক্য ভাষণ করে। যে নিন্দনীয় দুঃশীল ব্যক্তিকে প্রশংসা করে এবং প্রশংসনীয় ক্ষীণাসব ব্যক্তিকে নিন্দা করে, সেই ব্যক্তি মুখ দিয়ে অকুশল সৃষ্টি করে। তদ্ধেতু সেই অকুশলের দ্বারা সুখ লাভ করে না।
যে ব্যক্তি অক্ষক্রীড়ায় ধনহানি, এমনকি নিজেকে সহ সমস্ত হারানো সামান্যমাত্র অপরাধ। কিন্তু যে ব্যক্তি সুক্তের প্রতি চিত্ত কলুষিত করে, তার অপরাধী গুরুতর অপরাধ। পাপী ব্যক্তি বাক্য ও মনকে হীনতায় ধাবিত করে, মৃত্যুর পর আর্যগণের নিন্দিত নিরয় উৎপন্ন হয়। সেখানকার আয়ু নিরর্বুদের গণনায় 100,000, অপর 36 নিরর্বুদ এবং অর্বুদের গণনায় 5 অর্বুদ। 10. কোকালিক সূত্র 181। শ্রাবস্তি নিদান। একসময় কোকালিক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে। কোকালিক সূত্র 178। শ্রাবস্তি নিদান। সে সময় ভগবান দিনের বেলা অবস্থানের জন্য নির্জন স্থানে গিয়ে ধ্যানস্থ হলেন। তখন সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা এবং শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা ভগবানের নিকট উপস্থিত হয়ে একে একে কুঠিরের দরজার চৈকাঠ উপনিশ্রয় করে দাঁড়লেন। অতঃপর সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা কোকালিক ভিক্ষুকে উপলক্ষ করে ভগবানের নিকট এই গাথাটি ভাষণ করলেন। এ জগতেকে অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে পরিমাপ করে 19 জ্ঞানী বলে চিনতে পারে? সেই অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে যেই পৃথ্বজন পরিমাপ করবে তাকে আমি অধিমুখী প্রগায় আবদ্ধ বলে মনে করি। 8. কৃতমোদক তিস্য সূত্র 179। শ্রাবস্তি নিদান। সে সময় ভগবান দিনের বেলা অবস্থানের জন্য নির্জন স্থানে গিয়ে ধ্যানস্থ হলেন। তখন সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা এবং শুদ্ধাবাস পচ্চেকব্রহ্মা ভগবানের নিকট উপস্থিত হয়ে একে একে কুঠিরের দরজার চৈকাঠ উপনিশ্রয় করে দাঁড়লেন। অতঃপর সুব্রহ্মা পচ্চেকব্রহ্মা কৃতমোদক তিস্য ভিক্ষুকে উপলক্ষ করে ভগবানের নিকট এই গাথাটি ভাষণ করলেন। এ জগতেকে অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে পরিমাপ করে জ্ঞানী বলে চিনতে পারে? সেই অপ্রমেয় ক্ষীণাসব পুদ্গলকে যেই দুষ্প্রাজ্ঞ পরিমাপ করবে তাকে আমি অধিমুখী প্রগায় আবদ্ধ বলে মনে করি। 9. তুরুব্রহ্মসূত্র 180। শ্রাবস্তি নিদান। সে সময়ে কোকালিক ভিক্ষু কঠিন রোগে আক্রান্ত ও পীড়িত হয়ে দুঃখ ভোগ করতে থাকেন। তখন তুরু কুড়ি পচ্চেকব্রহ্মা রাত্রির শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে কোকালিক ভিক্ষুর নিকট গিয়ে শূন্যে দাঁড়িয়ে তাকে এরূপ বললেন, হে কোকালিক, আপনি সারিপুত্র এবং মৌদগল্যায়নের প্রতি চিত্ত প্রসন্ন করুন। তারা উভয় প্রিয়শীল ভিক্ষু। কোকালিক ভিক্ষু বললেন, বন্ধু আপনি কে? তুরুব্রহ্মা বললেন, আমি তুরু পচ্চেকব্রহ্মা। কোকালিক ভিক্ষু বললেন, বন্ধু, ভগবান আপনাকে কি অনাগামী বলে প্রকাশ করেননি? তবে কি জন্য আপনি এখানে কামলোকে এসেছেন? দেখুন, আপনার এটি অপরাধ হয়েছে। তখন তুরু পচ্চেকব্রহ্মা গাথায় বললেন, জন্মপ্রাপ্ত পুরুষের মুখে কুঠারের ন্যায় পরুষ বাক্য উৎপন্ন হয়, যা দিয়ে নিজেকেই ছেদন করে, মূর্খ ব্যক্তিই দুর্বাক্য ভাষণ করে। যে নিন্দনীয় দুঃশীল ব্যক্তিকে প্রশংসা করে এবং প্রশংসনীয় ক্ষীণাসব ব্যক্তিকে নিন্দা করে, সেই ব্যক্তি মুখ দিয়ে অকুশল সৃষ্টি করে। তদ্ধেতু সেই অকুশলের দ্বারা সুখ লাভ করে না। যে ব্যক্তি অক্ষক্রীড়ায় ধনহানি, এমনকি নিজেকে সহ সমস্ত হারানো সামান্যমাত্র অপরাধ। কিন্তু যে ব্যক্তি সুক্তের প্রতি চিত্ত কলুষিত করে, তার অপরাধী গুরুতর অপরাধ। পাপী ব্যক্তি বাক্য ও মনকে হীনতায় ধাবিত করে, মৃত্যুর পর আর্যগণের নিন্দিত নিরয় উৎপন্ন হয়। সেখানকার আয়ু নিরর্বুদের গণনায় 100,000, অপর 36 নিরর্বুদ এবং অর্বুদের গণনায় 5 অর্বুদ। 10. কোকালিক সূত্র 181। শ্রাবস্তি নিদান। একসময় কোকালিক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে প্রণাম করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট কোকালিক ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, সারিপুত্র ও মৌদগল্যায়ন পাপেচ্ছু ও পাপেচ্ছাবশবর্তী। এরূপ উক্ত হলে ভগবান কোকালিক ভিক্ষুকে বললেন, হে কোকালিক, এরূপ বলো না, এমন বলো না। তুমি সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতি চিত্ত প্রসন্ন করো। সারিপুত্র ও মৌদগল্যায়ন তারা উভয় প্রিয়শীল ভিক্ষু। দ্বিতীয়বার কোকালিক ভিক্ষু ভগবানকে বললেন, যদিও ভগবান তাদের প্রতি আস্থাশীল, প্রত্যয়ী ও বিশ্বাসী, তবুও সারিপুত্র ও মৌদগল্যায়ন পাপেচ্ছা এবং পাপেচ্ছাবশবর্তী। দ্বিতীয়বার ভগবান কোকালিক ভিক্ষুকে বললেন, হে কোকালিক, এরূপ বলো না, এমন বলো না। তুমি সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতি চিত্ত প্রসন্ন করো। সারিপুত্র ও মৌদগল্যায়ন তারা উভয় প্রিয়শীল ভিক্ষু। তৃতীয়বার কোকালিক ভিক্ষু ভগবানকে বললেন, যদিও পাপেচ্ছাবশবর্তী। তৃতীয়বারও ভগবান কোকালিক ভিক্ষুকে বললেন, হে কোকালিক, এরূপ বলো না। সারিপুত্র ও মৌদগল্যায়ন তারা উভয় প্রিয়শীল ভিক্ষু। অতঃপর কোকালিক ভিক্ষু আসন হতে উঠে ভগবানকে প্রণাম এবং প্রদক্ষিণ করে চলে গেলেন। চলে যাবার অল্পক্ষণে কোকালিক ভিক্ষুর সমস্ত শরীর সরিষাসম ব্রণে পূর্ণ হল। সেগুলো সরিষা পরিমাণ হতে মুগ ডালের ন্যায় বৃদ্ধি হল, মুগ ডাল হতে মটরের ন্যায়, মটর হতে বড়ই বীজের আকৃতি ন্যায়, বড়ই বীজের আকৃতি হতে বড়ইয়ের ন্যায়, বড়ই হতে আমলকির ন্যায়, আমলকি হতে কচি বেলের ন্যায় এবং কচি বেল হতে সেগুলো পূর্ণ বেলের সমান বড় হয়ে ফেটে গেল। সেখান হতে রক্ত, পুজ, ঝরতে লাগল। তখন কোকালিক ভিক্ষু সেই রোগেই প্রাণ হারালেন। আর সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতি বিদ্বেষভাব পোষণ করার হেতুতে মৃত্যুর পর পদুম নিরয় উৎপন্ন হলেন। অতঃপর সহম্পতি ব্রহ্মা রাত্রির শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে ভগবানের নিকট উপস্থিত হলেন। আর ভগবানকে প্রণাম করে একপাশে দাঁড়ালেন। একপাশে স্থিত সহম্পতি ব্রহ্মা ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কোকালিক ভিক্ষু কালগত হয়েছেন। আর সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতি বিদ্বেষভাব পোষণ করে মৃত্যুর পর পদুম নিরয় উৎপন্ন হয়েছেন। এরূপ বলার পর সহমকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে প্রদক্ষিণপূর্বক তথায় হতে অন্তর্ধান হলেন। অনন্তর সেই রাত্রি গত হলে ভগবান ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, গত রাতে সহম্পতি ব্রহ্মা রাত্রির শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে আমার নিকট উপস্থিত হলেন। আর আমাকে প্রণাম করে একপাশে দাঁড়ালেন। একপাশে স্থিত সহম্পতি ব্রহ্মা আমাকে এরূপ বললেন, ভন্তে, কোকালিক ভিক্ষু কালগত হয়েছেন। আর সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতি বিদ্বেষভাব পোষণ করে মৃত্যুর পর পদুম নিরয় উৎপন্ন হয়েছেন। সহম্পতি ব্রহ্মা এরূপ বলার পর আমাকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে প্রদক্ষিণপূর্বক তথায় হতে অন্তর্ধান হলেন।
এরূপ উক্ত হলে জনৈক ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, সেই পদুম নিরয়ের আয়ুষ্কাল কত দীর্ঘ? হে ভিক্ষু, সে পদুম নিরয়ের আয়ুষ্কাল খুবই দীর্ঘ। তা এভাবে গণনা করা সহজ নয় যে এটি এত বৎসর, এত শত বৎসর, এত হাজার বৎসর এবং কি এটি এত লক্ষ বৎসর। ভন্তে, কোনো উপমায় ব্যক্ত করা যায় কি? হ্যাঁ, বলা যায়, বলে ভগবান বললেন। হে ভিক্ষু, যেমন ধরো কোশলরাজ্যে 20টি খাড়ি, 21 পরিমাপের মস্ত বড় তিলাধার। তথা হতে যদি কোনো পুরুষ শত বৎসর, শত হাজার বৎসর অন্তর একটি করে তিল তুলে নেয়, তাহলে এই কোশলরাজ্যের 20 খাড়ি তিলাধার শীঘ্রই খালি হয়ে যাবে, তবুও এক অর্বুদ নিরয়ের আয়ু ফুরাবে না। হে ভিক্ষু, এরূপ এক অর্বুদ নিরয় যেন 20 নিরর্বুদ নিরয়। এরূপ এক নিরর্বুদ নিরয় যেন 20 অবব নিরয়। এরূপ এক অববা নিরয় যেন 20 অটট নিরয়। এরূপ এক অটট নিরয় যেন অহহ 20 নিরয়। এরূপ এক অহহ নিরয় যেন 20 কুমুদ নিরয়। এরূপ এক কুমুদ নিরয় যেন 20 সৌগন্ধিক নিরয়। এরূপ এক সৌগন্ধিক নিরয় যেন 20 উৎপল নিরয়। এরূপ এক উৎপল নিরয় যেন 20 পুণ্ডরিক নিরয় এবং এরূপ এক পুণ্ডরিক নিরয় যেন 20 পদুম নিরয়। হে ভিক্ষু, কোকালিক ভিক্ষু সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতি বিদ্বেষভাব পোষণ করে পদুম নিরয় উৎপন্ন হয়েছে। ভগবান এরূপ বললেন। এরূপ বলার পর সুগত আবার এরূপ বললেন। জন্মের সময় পুরুষের মুখে কুঠারের ন্যায় পুরুষ বাক্য উৎপন্ন হয়, যা দিয়ে নিজেকেই ছেদন করে, মূর্খ ব্যক্তি দুর্বাক্য ভাষণ করে। যে নিন্দনীয় দুঃশীল ব্যক্তিকে প্রশংসা করে এবং প্রশংসনীয় ক্ষীণাসব ব্যক্তিকে নিন্দা করে, সেই ব্যক্তি মুখ দিয়ে অকুশল সৃষ্টি করে। তদ্ধেতু সেই অকুশলের দ্বারা সুখ লাভ করে না। যে ব্যক্তি অক্ষক্রীড়ায় ধনহানি, এমনকি নিজেকে সহ সমস্ত হারানো সামান্যমাত্র অপরাধ। কিন্তু যে ব্যক্তি সুক্তের প্রতি চিত্ত কলুষিত করে, তার অপরাধী গুরুতর অপরাধ। পাপী ব্যক্তি বাক্য ও মনকে হীনতায় ধাবিত করে, মৃত্যুর পর আর্যগণের নিন্দিত নিরয় উৎপন্ন হয়। সেখানকার আয়ু নিরর্বুদের গণনায় 100,000, অপর 36 নিরর্বুদ এবং অর্বুদের গণনায় 5 অর্বুদ। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা। প্রার্থনা, গৌরব, ব্রহ্মদেব, বকব্রহ্মা ও অপর মিথ্যাদৃষ্টিক। প্রমাদ, কোকালিক, তিস্য, তুরুব্রহ্মা এবং অপর কোকালিক। দ্বিতীয় বর্গ। 1. সনৎকুমার সূত্র। 182। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহে সপ্পিনী নদীর তীরে অবস্থান করছেন। সে সময় ব্রহ্মা সনৎকুমার রাত্রির শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত সপ্পিনী নদীর তীর আলোকিত করে ভগবানের নিকট উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে দাঁড়ালেন। একপাশে দাঁড়ানো ব্রহ্মা সনৎকুমার ভগবানের নিকট এই গাথা ভাষণ করলেন। যারা গোত্র পরিচয় দেন তারা জনগণের মধ্যে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। আর যিনি বিদ্যা ও সু আচরণ সম্পন্ন তিনি দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ। ব্রহ্মা সনৎকুমার এরূপ বললেন। ভগবান ব্রহ্মা সনৎকুমারের উক্তি অনুমোদন দিলেন। অতঃপর ব্রহ্মা সনৎকুমার, শাস্তা আমার কথা অনুমোদন দিয়েছেন, জ্ঞাত হয়ে ভগবানকে প্রণাম করে ও প্রদক্ষিণ করে তথায় অন্তর্হিত হলেন। 2. দেবদত্ত সূত্র। 183। আমি এরূপ শুনেছি। ভগবান এক সময় রাজগৃহে গৃধ্রকূট পর্বতে অবস্থান করছেন দেবদত্ত গমনের পরপর 22। তখন সহম্পতি ব্রহ্মা রাতের শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত গৃধ্রকূট পর্বত আলোকিত করে ভগবানের নিকট উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে দাঁড়ালেন। একপাশে দাঁড়ানো অবস্থায় সহম্পতি ব্রহ্মা দেবদত্তকে উপলক্ষ করে ভগবানের নিকট এই গাথা ভাষণ করলেন। কলাগাছে উৎপন্ন ফল যেমন কলাগাছকে ধ্বংস করে, বাঁশফল বাঁশকে ও নলখাগড়া ফল নলখাগড়াকে ধ্বংস করে এবং গর্ভ যেমন অশ্বতরীকে ধ্বংস করে, তেমনি লাভসৎকারও কাপুরুষকে ধ্বংস করে। 3. অন্ধকোবিন্দ সূত্র। 184। একসময় ভগবান মগধরাজ্যে অন্ধকোবিন্দ গ্রামে অবস্থান করছেন। তখন ভগবান গভীর রাতের অন্ধকারে খোলাকাশে ধ্যানে বসেন। এদিকে সে মুহূর্তে মেঘ হতে ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। অতঃপর সহম্পতি ব্রহ্মা রাতের শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত অন্ধকোবিন্দ গ্রাম আলোকিত করে ভগবানের নিকট উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে দাঁড়ালেন। একপাশে স্থিত সহম্পতি ব্রহ্মা ভগবানের নিকট এই গাথা ভাষণ করলেন। একাকী নির্জনে শয়নাসন গ্রহণ করা বিধেয়, সংযোজন হতে বিমুক্তির জন্য বিচরণ বা অবস্থান করা উচিত। তথায় যদি চিত্ত রমিত না হয়, তাহলে আত্মসংযমী ও স্মৃতিমান হয়ে সংঘের মধ্যে অবস্থান করা উচিত। সংযতেন্দ্রিয়, অভিজ্ঞ ও স্মৃতিমান হয়ে ঘরে ঘরে পিণ্ডচারণ করে করে, একাকী নির্জনে শয়নাসনে উপবেশন করা উচিত এবং সংসার ভয়মুক্ত ও অভয়ে, নির্বাণে, বিমুক্ত হওয়া উচিত। যেখানে ভয়ানকজন, সরীসৃপ প্রাণী আছে, বিদ্যুৎ চমকায়, মেঘ গর্জন করে, সেই ভয়ার্ত স্থানিকভীর রাতের অন্ধকারে ভিক্ষু লোমহর্ষবিহীন হয়ে উপবিষ্ট হন। এ আমার একান্তই দেখা, তর্কপ্রসূত কিংবা জনশ্রুতিতে নয়। একটি ব্রহ্মচর্যে 23,000 মৃত্যুঞ্জয়ী ক্ষীণাসব, 500 জন শৈক্ষ এবং 110 জন অনিরয়গামী শ্রোতাপন্ন হয়েছেন। আমার মনে হয়, অপর জনগণও পুণ্যভাগী হয়েছেন। তবে আমি তাদের সংখ্যা জানতে অক্ষম, কেননা আমি মিথ্যা বাক্যকে ভয় করি। 4. অরুণবতী সূত্র। 185। আমি এরূপ শুনেছি। এক সময় ভগবান শ্রাবস্তিতে। তখন ভগবান ভিক্ষুদেরকে, হে ভিক্ষুগণ, বলে আহ্বান করলেন। ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সাড়া দিলেন। ভগবান এরূপ বললেন। হে ভিক্ষুগণ, পুরাকালে অরুণবা নামে এক রাজা ছিলেন। সে অরুণবা রাজার রাজধানীর নাম ছিল অরুণবতী। ভিক্ষুগণ, অরুণবতী রাজধানীকে অবলম্বন করে ভগবান অর্হৎ শিখী সম্মুখসম্বুদ্ধ অবস্থান করতেন। ভগবান অর্হৎ শিখী সম্মুখসম্বদ্ধের অগ্রশ্রাবকদ্বয়ের নাম ছিল অভিভু ও সম্ভব 24। একদা ভগবান অর্হৎ শিখী সম্মুখসম্বুদ্ধ অভিভু ভিক্ষুকে ডাকলেন, এসো ব্রাহ্মণ ভিক্ষু, আহারের সময় হওয়ার পূর্বে আমরা একটি ব্রহ্মলোকে উপস্থিত হব। হ্যাঁ ভন্তে, বলে অভিভু ভিক্ষু শিখী ভগবান অর্হৎ সম্মুখসম্বুদ্ধকে সম্মতি দিলেন।
ভিক্ষুগণ, অতঃপর শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ এবং অগ্রশ্রাবক অভিভূ ভিক্ষু বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে প্রসারিত করে অথবা প্রসারিত বাহুকে সংকুচিত করে, ঠিক তেমনি ক্ষিপ্রভাবে অরুণবতীর রাজধানী হতে অন্তর্হিত হয়ে সেই ব্রহ্মলোকে আবির্ভূত হলেন। ভিক্ষুগণ, তখন শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ অভিভূ ভিক্ষুকে আহ্বান করে বললেন, হে ব্রাহ্মণ, ভিক্ষু, ব্রহ্মা, ব্রহ্মপর্ষদ এবং ব্রহ্মসভায় ধর্মদেশনা প্রদান করো। হ্যাঁ ভন্তে, বলে অভিভূ ভিক্ষু শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের কথায় প্রতিশ্রুতি দিলেন এবং বোমা, ব্রহ্মপর্ষদ এবং ব্রহ্মসভায় ধর্মকথায় উপদেশ দিলেন, উপদেশ গ্রহণ করালেন এবং উৎসাহিত ও আনন্দিত করালেন। ভিক্ষুগণ, তথায় সেই রুক্ষ, ব্রহ্মপর্ষদ এবং ব্রহ্মসভার সভ্যগণ নাকি ক্রোধান্বিত হয়ে অবজ্ঞা ও নিন্দায় পরস্পরে বলাবলি করতে লাগলেন, কি আশ্চর্য! কি অদ্ভুত! শাস্তার সামনে শ্রাবক কেন ধর্মদেশনা প্রদান করবেন? ভিক্ষুগণ, এবার শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ অভিভূ ভিক্ষুকে ডেকে বললেন, রুক্ষ, ব্রহ্মপর্ষদ এবং ব্রহ্মপর্ষদের সভ্যগণ ক্রোধান্বিত হয়ে এরূপ বলাবলি করছেন, কি আশ্চর্য! কি অদ্ভুত! শাস্তার সামনে কেন শ্রাবক ধর্মদেশনা প্রদান করবেন? তদ্ধেতু ব্রাহ্মণ, ভিক্ষু, তুমি অত্যধিকভাবে ব্রহ্মাদের, ব্রহ্মপর্ষদের এবং ব্রহ্মসভার সভ্যগণের মধ্যে সংবেগ উৎপন্ন বা আলোড়ন সৃষ্টি করো। অভিভূ ভিক্ষু, হ্যাঁ ভন্তে, বলে শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের কথায় প্রতিশ্রুতি দিয়ে কখনো দৃশ্যমান শরীরে, কখনো অদৃশ্যমান শরীরে ধর্মদেশনা প্রদান করলেন। কখনো তার শরীরের নিম্ন অর্ধাংশ দৃশ্যমান, কখনো তার শরীরের ওপরের অর্ধাংশ দৃশ্যমান আর কখনো বা শরীরের ওপরের অর্ধাংশ দৃশ্যমান, কখনো শরীরের নিম্ন অর্ধাংশ অদৃশ্যমান হয়ে ধর্মদেশনা প্রদান করলেন। ভিক্ষুগণ, তখন ব্রহ্মাগণ, ব্রহ্মপর্ষদ, ব্রহ্মসভার সভ্যগণ বিস্ময়বিভূত হয়ে বললেন, কি আশ্চর্য! কি অদ্ভুত! শ্রদ্ধেয় শ্রমণের মহারিদ্ধিধর ও মহানুভব। অতঃপর অভিভূ ভিক্ষু শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে এরূপ বললেন, ভন্তে, আমি কি ভিক্ষু সংঘের মাঝে এরূপ বাক্য ভাষণ করতে পারি যে বন্ধুগণ, আমি ব্রহ্মলোকে স্থিত হয়ে হাজার লোকধাতকে, চক্রবালকে এক স্বরে উপদেশ দিতে পারি। হে ব্রাহ্মণ, ভিক্ষু, তুমি যে ব্রহ্মলোকে স্থিত হয়ে হাজার লোকধাতুকে, চক্রবালকে এক স্বরে উপদেশ দেওয়ার জন্য বলছো, তাই খুনি উপযুক্ত সময় হয়েছে। হ্যাঁ ভন্তে, বলে অভিভূ ভিক্ষু শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের কথায় প্রতিশ্রুতি দিয়ে ব্রহ্মলোকে স্থিত হয়ে এই গাথাগুলো ভাষণ করলেন। বীর্য প্রয়োগ করো, বীর্যশক্তি উৎপন্ন করো, বুদ্ধ শাসনে উদ্যমী হও। হস্তি যেভাবে নলাগার নলখাগড়া দ্বারা নির্মিত পর্ণশালা ধ্বংস করে, ঠিক সেভাবে মৃত্যুসৈন্যকে ধ্বংস কর। যিনি এই ধর্ম বিনয়ে অপ্রমত্ত হয়ে অবস্থান করবেন, তিনি জন্ম সংসার পরিত্যাগ করে আবর্ত দুঃখের পুনঃপুন জন্মগ্রহণের চক্র দুঃখ অন্তসাধন করবেন। ভিক্ষুগণ, অতঃপর শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ অভিভূ ভিক্ষু এবং ব্রহ্মা, ব্রহ্মাপর্ষদ ও ব্রহ্মসভার সভ্যগণের সংবেগ উৎপন্ন করে বলবান পুরুষ যেমন সংকুচিত বাহুকে, সেই ব্রহ্মলোক হতে অন্তর্হিত হয়ে রাজধানী অরুণবতীতে আবির্ভূত হলেন। তারপর শিখি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ ভিক্ষুগণকে ডেকে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি ব্রহ্মলোকে স্থিত হয়ে অভিভূ ভিক্ষুর ভাষিত গাথাগুলো শুনেছ? হ্যাঁ ভন্তে, আমরা ব্রহ্মলোকে স্থিত হয়ে সেই অভিভূ ভিক্ষু ভাষিত গাথাগুলো শুনেছি। ভিক্ষুগণ, ব্রহ্মলোকে স্থিত হয়ে অভিভূ ভিক্ষুর ভাষিত গাথাগুলো তোমরা কিরূপ শুনেছ? ভন্তে, ব্রহ্মলোকে স্থিত হয়ে অভিভূ ভিক্ষুর উচ্চারিত গাথাগুলো আমরা এরূপ শুনেছি। বীর্য প্রয়োগ করো, বীর্যশক্তি উৎপন্ন করো, বুদ্ধ শাসনে উদ্যমী হও। হস্তি যেভাবে নলাগার নলখাগড়া দ্বারা নির্মিত পর্ণশালা ধ্বংস করে, ঠিক সেভাবে মৃত্যুসৈন্যকে 25 ধ্বংস কর। যিনি এই ধর্ম বিনয়ে অপ্রমত্ত হয়ে অবস্থান করবেন, তিনি জন্ম সংসার পরিত্যাগ করে আবর্ত দুঃখের পুনঃপুন জন্মগ্রহণের চক্র দুঃখ অন্তসাধন করবেন। ভন্তে, ব্রহ্মলোকে স্থিত হয়ে অভিভূ ভিক্ষুর ভাষিত গাথাগুলো আমরা এরূপ শুনেছি। সাধু, সাধু, ভিক্ষুগণ, ব্রহ্মলোকে স্থিত হয়ে অভিভূ ভিক্ষুর উচ্চারিত গাথাগুলো তোমরা এরূপে, যথার্থরূপে শুনেছ। ভগবান এরূপ বললেন। সেই ভিক্ষুগণ ভগবানের ভাষিত বাক্য প্রফুল্ল মনে অভিনন্দিত করলেন। 5. পরিনির্বাণ সূত্র 186। একসময় ভগবান পরিনির্বাণকালে কুশীনগরের উপকণ্ঠে মল্লদের শালবনে যুগ্ম শালবৃক্ষের অন্তরালে অবস্থান করছেন। তখন ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমাদেরকে আহ্বান করে বলছি, সংস্কারগুলো ক্ষয়শীল। তোমরা অপ্রমাদের সাথে স্বীয় কার্য সম্পাদন কর। 26। এটাই তথাক্তের শেষ বাক্য। 27। অতঃপর ভগবান প্রথম ধ্যানে নিবিষ্ট হলেন। প্রথম ধ্যান হতে উঠে দ্বিতীয় ধ্যানে নিবিষ্ট হলেন। দ্বিতীয় ধ্যান হতে উঠে তৃতীয় ধ্যানে নিবিষ্ট হলেন। তৃতীয় ধ্যান হতে উঠে চতুর্থ ধ্যানে নিবিষ্ট হলেন। চতুর্থ ধ্যান হতে উঠে আকাশ অনন্ত আয়তন ধ্যানে নিবিষ্ট হলেন। আকাশ অনন্ত আয়তন ধ্যান হতে উঠে বিজ্ঞান অনন্ত আয়তন ধ্যানে নিবিষ্ট হলেন। বিজ্ঞান অনন্ত আয়তন ধ্যান হতে উঠে আকিঞ্চনায়তন ধ্যানে নিবিষ্ট হলেন। আকিঞ্চনায়তন ধ্যান হতে উঠে নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধ্যানে নিবিষ্ট হলেন। নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধ্যান হতে উঠে সংজ্ঞাবেদয়িত নিরোধ ধ্যানে নিবিষ্ট হলেন।